বলতে প্রথম দিনের প্রথম খেলা শুরু হয়ে গেল প্রায়। এক সাইডে সাদা জার্সি মেদিনীপুর একাডেমি টিম এবং বিদিশা 11, আরেক সাইডে ব্লু জার্সি কালার এবং বলের জন্য লড়াই চলছে। প্রথমার্ধের খেলা চলছে, থ্রো ইন হয়ে গেছে, থ্রো ইন হয়ে গেছে। প্রথম দিনের প্রথম খেলা সরাসরি ঢেডরাসোল মাঠ থেকে দেখতে পাচ্ছেন, চাঁদড়া, পশ্চিম মেদিনীপুর। নাইজেরিয়ান প্লেয়ার ফাউল করে দিয়েছে জার্সি নাম্বার 4 বিদিশা 11 টিমের বর্ধমান। দেখা যাক, ফ্রি কিক নিয়েছে, সরাসরি গোলকিপারকে হেড দিয়েছিল কিন্তু গোলকিপার বলটা কন্ট্রোল করতে পারলো না। সরাসরি গোলকিপার ইনজিওর্ড হলো, মেডিকেল ট্রিটমেন্টের জন্য চাইছে। গোলকিপার ইনজিওর্ড হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন গোলকিপার ইনজিওর্ড হয়ে গেছে, ট্রিটমেন্ট চাইছে। আবার মোটামুটি খেলায় ফিরে আসছেন। ভালো অ্যাটাক গেছে, বল দেখা যাক, এবং শট মেরেছে, পোস্টে রাখতে পারলাম জার্সি নাম্বার 7 মেদিনীপুর একাডেমি টিমের জার্সি নাম্বার 7, কিন্তু মারতে পারলো না, ঠিকঠাক পোস্টে রাখতে পারলো না বল। ভালো চেষ্টা করেছিল এবং আবারও এটা চলে এসছে। দেখা যাক, সরাসরি গোলকিপারকে দিয়েছে ডিফেন্ডার এবং গোলকিপার দেখছে কোন দিকে বল পাঠাতে পারে এবং সরাসরি থ্রো ইন হবে, মেদিনীপুর টিমে থ্রো ইন করবে এবং খেলাটা পুরো সরাসরি দেখতে পাচ্ছেন ঢোডরাসোল থেকে। ভালো শট, গোলকিপার বলটি তালুবন্দি করে নেয়। জার্সি নাম্বার 9 বিদিশা 11 নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে নিচ্ছেন। ভালো বল দিয়েছে এবং দেখা যাক, ভালো এটা বলতে বলতে গোল করে দিল। নাইজেরিয়ান প্লেয়ার গোল করে দিয়েছে, জার্সি নাম্বার সম্ভবত 10 হবে এবং প্রথমার্ধের খেলায় প্রায় গোল হয়ে গেল। বিদিশা 11 টিম গোল করে দিয়েছে, 1-0 গোলে বর্তমানে এগিয়ে আছে বিদিশা 11 টিম এবং পিছিয়ে আছে মেদিনীপুর একাডেমি টিম 1-0 গোলে। এবং সরাসরি খেলা দেখতে পাচ্ছেন ঢোডরাসোল চাঁদড়া, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রথম খেলা এটা। নেটওয়ার্কের কন্ডিশন খুব একটা ভালো নয়, সেই জন্য লাইভ করতে পারলাম না, ভিডিওই করছি। ভালো বল পেয়েছে কিন্তু এটাকে ছিল, সরাসরি গোলকিপারের হাতে চলে যায়। এবং অ্যাসিস্ট্যান্ট রেফারি তাপস দা। ফ্রি কিক নিচ্ছে মেদিনীপুর একাডেমি টিম, ভালো বল তুলেছে এবং আবার সেই নাইজেরিয়ান প্লেয়ার জার্সি নাম্বার 10 এবং খেলার টাইম প্রায় 20 মিনিট করে বলতে গেলে 15 এবং ফাউল করে দিয়েছে নাইজেরিয়ান প্লেয়ার জার্সি নাম্বার 4। প্লেয়ার সম্ভবত একটু হালকা ইনজুরি পেয়েছে, মেডিকেল ট্রিটমেন্ট চাইছে। কিক ভালো হেড করেছে, আবার নাইজেরিয়ান প্লেয়ার হেড করে ঘুরিয়ে দিয়েছে ডিফেন্ডার। ভালো বল, দেখা যাক, এবং পাওয়ার শট ছিল না, এমনি দুর্বল শট ছিল, গোলকিপার বল ধরে নেয়। এবং আবার এটাকে বিদিশা স্পোর্টিং টিম ভালো অ্যাটাক নিয়ে যাচ্ছে মেদিনীপুর টিম এবং ক্রস রেখেছে, হেড দিয়ে দিয়েছে ডিফেন্ডার।
আবার এটাকে বল যাচ্ছে এবং অফসাইড হয়ে গেছে। অফসাইড। ইনডাইরেক্ট ফ্রি কিক ঠিকঠাক করতে পারলো না। আবার ভালো বল পেয়েছে, এটাকে বল দেখা যাক, এবং আবার সে একই জায়গা থেকে পেয়েছে এবং ভালো চেষ্টা ছিল এবং থ্রো ইন হয়ে যাচ্ছে। ভালো বল দিয়েছে, দেখা যাক। ভালো এটাকে যাচ্ছে বিদিশা স্পোর্টিং, বাইরে মেরে দিয়েছে। গোল কিক দিয়ে খেলা শুরু হবে। বলের জন্য লড়াই চলছে। ইতিমধ্যে বিদিশা স্পোর্টিং টিম 1-0 গোলে এগিয়ে আছে বর্তমানে, এবং মেদিনীপুর একাডেমি টিম 1-0 গোলে পিছিয়ে আছে। প্রথমার্ধের খেলা চলছে। আবার এটাকে বল, গোল করে দিল, দ্বিতীয় গোল। ইতিমধ্যে প্রথমার্ধে দুটো গোল করে দিল। বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের খেলায় মেদিনীপুর একাডেমি টিম 2-0 গোলে পিছিয়ে আছে, এবং বিদিশা 11 টিম ওরা 2-0 গোলে এগিয়ে আছে। দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শুরু হয়ে গেল বলতে বলতে, এবং আবার সে মেহবুব, জার্সি নাম্বার 7। আবার সে ছোটু মুর্মু বল পেয়েছে, জার্সি নাম্বার 10। দেখা যাক, বল নিয়ে যাচ্ছে। ভালো চেষ্টা ছিল কিন্তু ব্লক হয়ে যায় ডিফেন্ডারের কাছে। হ্যান্ডবল। ফ্রি কিক মেরেছে নাইজেরিয়ান প্লেয়ার, হেড করে দিয়েছে। মেদিনীপুর একাডেমি টিম থ্রো ইন খেলবে। আবার বল সরাসরি গোলকিপার। আবার সেই মেহবুবের কাছে বল, দেখা যাক, দেখে খেলে নিচ্ছেন, এবং ডিফেন্ডার মেদিনীপুর একাডেমি টিম নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে নিচ্ছেন। ভালো হেড, একদম মেহবুব বল ঠিকঠাক ধরতে পারলো না, থ্রো ইন হয়ে গেছে। আবার সে আউটে খেলে দিল। থ্রো ইন নিচ্ছে মেদিনীপুর একাডেমি টিম, এবং সেই ছোটু মুর্মু কাটিয়েছে বল ভালো। দেখা যাক কি করতে পারে। ভালো কাটিয়ে নিয়ে গেল। মিস পাস, পাসটা ঠিকঠাক দিতে পারলো না, এবং সরাসরি ঢোটাসল থেকে দেখতে পাচ্ছ চান্দড়া পশ্চিম মেদিনীপুর। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এবং এক সাইডে টিম যে মেহবুব খেলছে, এবং সাদা জার্সি এক হালকা ছাই কালারের আছে মেদিনীপুর একাডেমি টিম। এবং ভালো প্রথমার্ধে প্রথম গোল করেছিল যে নাইজেরিয়ান প্লেয়ার, জার্সি নাম্বার 10। কাটিয়ে নেওয়ার চেষ্টা, ভালো কাটিয়েছিল, এবং সবসময় এটাকে আছে বল, এবং গোলকিপার বেরিয়ে চলে এসেছিল সরাসরি বলটিকে। দ্বিতীয়ার্ধে দারুণ গোল করলো মেদিনীপুর একাডেমি টিম। প্রায় 3.5 মিনিটের মাথায় গোল হলো, এবং আবার অ্যাটাক বানাচ্ছে। এটাকে পেয়েছে বিদিশা 11 টিম, দেখে নিচ্ছেন কাকে দেবেন। জার্সি নাম্বার 6, আবার সেই 10 নাইজেরিয়ান প্লেয়ার। ভালো বলের অ্যাটাক, এবং কোন রকম করে বল ডিফেন্ডার ক্লিয়ার করে দিয়েছে নাইজেরিয়ান প্লেয়ার, এবং ছোটু ভালো বল নিয়ে গেছিল, এবং শট করেছে, সরাসরি গোলকিপারের হাতে বল চলে যায়। দুর্বল শট ছিল, ফাউল হয়ে গেছে। ফ্রি কিক মারবে। দেখে নিচ্ছেন বল কাকে দেবেন।
এবং ভালো বল পেয়েছিল কিন্তু অফসাইড। অ্যাসিস্ট্যান্ট রেফারি আর1 যে আছে ও জানিয়ে দিল অফসাইড বলে। এটাকে বল নিয়ে যাচ্ছে, পারলো না মেহবুব ঠিকঠাক। এবং আবার জার্সি নাম্বার 9 ভালো বল পেয়েছে, সুযোগ ভালো পেয়েছে, দেখা যাক রাখতে পারে কিনা, এবং গোল করে দিয়েছে সেই ছোটু মরমু। জার্সি নাম্বার 10 সরাসরি গোল করে। পরপর দ্বিতীয়ার্ধে পরপর দুটো গোল শোধ হয়ে গেছে। ইতিমধ্যে দুটো টিমই ইকুয়াল আছে, দুটি গোল করে। এবং আবার এটাকে যাচ্ছে, প্রায় 6 মিনিটের মাথায় দ্বিতীয় গোল হয়ে যায়। ফ্রি কিক নিচ্ছে বিদিশা 11 টিম। এবং ভালো বল পেয়েছিল মেহবুব, পায়ে পড়ে যায়, ঠিকঠাক লাগাতে পারলো না। আবার সেই মেহবুব ভালো শট মেরেছে কিন্তু পোস্টে রাখতে পারলো না, ভালো চেষ্টা ছিল। জার্সি নাম্বার 7 মেহবুব বিদিশা 11 টিমের। এবং আবারও এটা ভালো বল পেয়েছে, দেখা যাক। গোলকিপার হারিয়ে দিয়েছেন বলটাকে, আবার গোল দিল দ্বিতীয়ার্ধে গোল। সরাসরি খেলা দেখতে পাচ্ছে ঢোডাসোল চাঁদড়া পশ্চিম মেদিনীপুর থেকে। ইতিমধ্যে মেদিনীপুর একাডেমি টিম 3-2 গোলে এগিয়ে আছে দ্বিতীয়ার্ধের খেলায়। এবং আবার সে পেয়েছে ছোটু মুর্মু, দেখা যাক কাটিয়ে নিয়েছেন এবং ভালো ক্রস দিয়েছে, দেখা যাক ভালো অ্যাসিস্ট করেছে। এবং আবার সেই লম্বা চেহারা ডিফেন্ডারের মাথায় লাগলো, কর্নার কিক নিয়েছে। আবার সেই বল নেওয়ার চেষ্টা ছিল কিন্তু ঠিকঠাক পায়ে লাগাতে পারলো না। এবং আরো একটা বল পেয়েছে জার্সি নাম্বার 3 এবং পোস্টে রাখতে পারলো না। ভালো চেষ্টা ছিল, নিয়ে গেছিল ভালো। মেদিনীপুর একাডেমির 3 নম্বর জার্সিদের প্লেয়ার ডিফেন্ডার। বিদিশা 11 টিমে প্রথমার্ধে 2 গোলে এগিয়েছিল এবং দ্বিতীয়ার্ধে আবার পিছিয়ে পড়েছে 3-2 গোলে। আবার মেহবুবকে বল দেওয়া হয়েছে, দেখা যাক। জার্সি নাম্বার 7 মেহবুব, আবার সে ভালো পাস দিয়েছে এবং ভালো ক্রস রাখার চেষ্টা করেছিল, মেহবুব কাটিয়ে নিচ্ছেন এবং দেখা যাক গোলকিপার বলটি তালুবন্দি করে নিল। ভালো অ্যাটাক ছিল বিদিশা 11 টিমের। এবং বলতে বলতে দ্বিতীয়ার্ধের টাইম প্রায় 11.5 মিনিট মতো হয়ে গেছে। কর্নার কিক, মেদিনীপুর একাডেমি টিম কর্নার কিক পেয়েছে। ভালো হেড করে দিয়েছে, লম্বা হেড ছিল এবং এলবো চালাচ্ছে, রেফারি সাবধান করে দিল এলবো চালাবে না। মুহুর্মুহু এটাকে যাচ্ছে বিদিশা 11 টিম, যেহেতু পিছিয়ে আছে। ছোটু আবার পাস দিয়ে দিয়েছে, দেখা যাক। আবার ডিফেন্ডার সেই 3 নম্বর এবং ডিফেন্ডার কোন রকম করে বল ক্লিয়ার করে দেয়। আবার অ্যাটাক, জার্সি নাম্বার 9 নিজেদের মধ্যে খেলে নিচ্ছেন, ছোটু মিস পাস করে দিল এবং থ্রো ইন নিচ্ছে বিদিশা 11 টিম। আবার মেহবুব, আবার জার্সি নাম্বার 5 বিদিশা 11। ভালো বল, অফসাইডে পড়ে গেছে। জার্সি নাম্বার 6 বিদিশা 11 অফসাইডের কবলে পড়ে যায় এবং তাপস দা অ্যাসিস্ট্যান্ট রেফারি ফ্ল্যাগ তুলে জানিয়ে দিয়েছেন অফসাইড বলে। আবার সেই মেদিনীপুর একাডেমি জার্সি নাম্বার 9 এটাকে যাচ্ছে এবং ছোটুকে দেওয়ার চেষ্টা করেছিল, ঠিকঠাক দিতে পারলো না বল এবং হেড করে দিয়েছে ডিফেন্ডার। আবার জার্সি নাম্বার 9, ভালো শট ছোটুর উদ্দেশ্যে। বলতে বলতে দ্বিতীয়ার্ধের খেলা শেষ এবং দ্বিতীয়ার্ধের খেলা শেষ। দ্বিতীয়ার্ধে অবশ্যই মেদিনীপুর একাডেমি টিম 3-0 গোলে এগিয়ে গেছে।